السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শাবান আল মুআজ্জম মাসের আখেরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে শাবান আল মুআজ্জম মাসের 28 তারিখ, আগামীকাল শাবান আল মুআজ্জম মাসের 29 তারিখ। যদি আগামীকাল শনিবার রমজানের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল শনিবার দিবাগত রাত্রে তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে অর্থাৎ শাবানের শেষের দিকে একটি হাদিস সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে বর্ণনা করেছিলেন। যে হাদিসের ভিতরে রমজানুল মুবারকের মর্যাদা, এটার তাৎপর্য, এটার সম্মান এবং এ মাসে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আমি আপনাদের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান আল মুআজ্জম মাসের শেষ তারিখে যে হাদিসটি বর্ণনা করেছিলেন ওই হাদিসটি আপনাদেরকে শোনায় দিচ্ছি। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ভাষণ দিলেন। ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষে। ফাকালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতগণ, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন,
অবশ্যই তোমাদের সামনে একটি মহান মাস ছায়া স্বরূপ আগমন করেছে। ছায়া যেমন মানুষকে রৌদ্র থেকে বাঁচায়, মানুষ ক্লান্ত হয়ে গেলে যেমন ছায়ায় আশ্রয় নেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান আল মোবারক মাসকে সারা বছরের ক্লান্তি দূরে রেখে, ব্যস্ততা দূরে রেখে আল্লাহর নৈকট্য অর্জনের ছায়া স্বরূপ ঘোষণা করেছেন। তাই নবীজি বলছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে একটি মহান মাস ছায়া স্বরূপ এসেছে। শাহরুন মুবারাকুন, এ মাসটি বড় বরকতময়। ফিহি লাইলাতুন, এ মাসে একটি রাত্রি আছে। খায়রুম মিন আলফি শাহরিন, যা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এটা হলো লাইলাতুল কদর। এজন্য রমজানের শুরু থেকেই লাইলাতুল কদর যেন আমরা পেয়ে যাই, এই জন্য আল্লাহর কাছে দোয়াও করা দরকার, নিজেদের চেষ্টাও জারি রাখা দরকার। তাই নবীজি বলছেন, ফিহি লাইলাতুন, এ মাসে একটি রাত্রি আছে। খায়রুম মিন আলফি শাহরিন, যা হাজার মাস থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, আল্লাহ এ মাসে রোজা রাখাকে ফরজ ঘোষণা করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, এবং এ মাসের রাত্রে নামাজ পড়াকে অতিরিক্ত নফল, অতিরিক্ত সওয়াবের বিষয় নির্ধারণ করেছেন, অর্থাৎ তারাবির নামাজ। তারাবি ছাড়াও এ মাসে তাহাজ্জুদ পড়া, নফল নামাজ একটু বেশি পড়া, এজন্য এ মাসকে আল্লাহ করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি, যে ব্যক্তি এই রমজান মাসে একটি কল্যাণের কাজ করবে, একটি ভালো কাজ করবে, নেক আমলের কাজ করবে, কানা কামান আদ্দা ফারিজাতুন ফীমা সাওয়াহু, সে যেন অন্য মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ রমজান মাসে যদি কোনো ব্যক্তি যে কোনো নেক আমল করে, তাহলে অন্য মাসে ফরজ ইবাদত পালন করলে যে সওয়াব হয়, রমজান মাসে নফল ইবাদত করলে সে সওয়াব হয়। ওয়ামান আদ্দা ফীহি ফারিজাতান, আর যে ব্যক্তি এই রমজান মাসে একটি ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সাওয়াহু, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সওয়াব পাইল। অর্থাৎ রমজান মাসে একটি ফজর নামাজ ৭০টি ফজর নামাজের সওয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওহুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। আল্লাহ আমাদেরকে রমজানে বেশি বেশি ধৈর্যের প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। নবীজি বলছেন, ওহুয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময়, এটার পুরস্কার, এটার সওয়াব হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এ মাসটি সহমর্মিতার মাস, মানুষের ব্যথায় ব্যথিত হওয়ার মাস, মানুষের দুঃখে দুঃখী হওয়ার মাস, মানুষের কষ্টে আগায় আসার মাস। তাই নবীজি বলছেন, ওহুয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। ওয়া শাহরুন, এটা এমন একটা মাস, ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। যেহেতু এই মাসে দুনিয়াবি কাজ কাম কম করা ভালো, আখিরাতের কাজ বেশি করা দরকার, এই জন্য আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যে এই মাসে তোমাদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে। অতএব এই মাসে রিজিকের পিছনে বেশি ছুটিও না। মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি এই মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, এটা তার সমস্ত গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে তার গর্দান
অর্থাৎ জাহান্নাম থেকে সে স্বয়ং মুক্তি পাওয়ার কারণ হবে শুধু একজনকে ইফতার করাইলে। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি ইফতার খাবে আর একজন ইফতার করাবে, যিনি ইফতার করাবে তার সমস্ত গুনাহ মাফ হবে এবং জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। এখন প্রশ্ন হতে পারে, যিনি ইফতারি খাইলো তার রোজার সওয়াব কম হবে কিনা? নবী আলাইহিস সালাম বলে দিচ্ছেন, না, যে ব্যক্তি অপরের ইফতার খেলো তার রোজার বিন্দু পরিমাণ সওয়াব কম হবে না। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লাইসা কুল্লুনা নাজিদু মা ইফাত্তিরুস সায়েমা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই, আমরা গরিব মানুষ। ফাকালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা, এই সওয়াবও আল্লাহ দিবেন, মান ফাত্তারা সায়েমান আলা তামারাতিন, যে ব্যক্তি কোন রোজাদারকে একটা খেজুর দিয়ে ইফতার করাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা খেজুর দিয়ে যদি আপনি কাউকে ইফতার করান তাহলে দুটো পুরস্কার, সমস্ত গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্ত হবেন, 3 নম্বরে একটা রোজার পরিপূর্ণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আও শারবাতা মাইন, অথবা এক ঢোক পানি খাওয়ায় কাউকে ইফতার করাইলো, সেও এই পুরস্কার পাবে। আও মাজগাতি লাবানিন, অথবা এক ঢোক দুধ খাওয়াইলো। 3টা বিষয়, হয়তো একটা খেজুর, অথবা এক ঢোক পানি, অথবা এক ঢোক দুধ খাওয়াইলো, সেও সমস্ত গুনাহ তার মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাকে দান করবে। ওয়া হুয়া শাহরুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, তার প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, তার মাঝের 10 দিন ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, রহমত বলা হয় রিক্কাতুল কলব, অন্তরের নম্রতা, এটার নাম রহমত। রমজানের প্রথম 10 দিনেও যদি কারো অন্তর আল্লাহর প্রতি নরম না হয়, আল্লাহর প্রতি ধাবিত না হয়, বোঝা গেল সে রহমত পাইছে না। আর যদি রমজানের প্রথম 10 দিনে তার দিল নরম হয়ে যায়, আল্লাহর প্রতি আগ্রহী হয়ে যায়, বৃষ্টির পানি যেমন জমিনকে নরম করে ফেলে, জমিনকে ফসল উপযোগী করে, রমজানের প্রথম 10 দিন মানুষের দিলকে নরম করে। আর যখন জায়গাটা নরম হয়ে যায় তখন সেখান থেকে কোনো কিছু উপরে তুলে ফেলা এটা সহজ হয়। এজন্য রমজানের প্রথম 10 দিন রহমত, দিল নরম করার সময়, রমজানের দ্বিতীয় 10 দিনে নরম দিলে গুনাহ মাফ করার সময়। আর যখন গুনাহ মাফ হয়ে গেল তখন রমজানের শেষের 10 দিনে তার জাহান্নাম থেকে মুক্তির সময়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ লোকের কাজ হালকা করে দিবে। অর্থাৎ দোকানের কর্মচারী আগে কাজ করত 8 ঘন্টা, এখন সে কাজ করে নেয় 6 ঘন্টা বা 7 ঘন্টা। বাড়ির কাজের মেয়ে ছিল, তার 3টা কাজ ছিল, ঘর মুছে দিবে, কাপড় ধুয়ে দিবে, রান্না বান্না করে দিবে। এখন সে রমজান উপলক্ষে তার একটা কাজ কমায় দিল। নবী আলাইহিস সালাম বলছেন, মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ লোকের কাজ কমিয়ে দিবে, গফারাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াস্তাকসিরু ফিহি, তোমরা এই রমজান মাসে বেশি বেশি করে মিন আরবাই খিসালিন, 4টি কাজ করো। কয়টি কাজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা রমজান মাসে 4টা কাজ বেশি করে করো। খাসলাতাইনে, 2টি স্বভাব, 2টি কাজ, 2টি বৈশিষ্ট্য, তুরদুনা বিহিমা রব্বাকুম, যার দ্বারা তোমরা তোমাদের রবকে খুশি করে ফেলতে পারবা। কাজ কয়টা? 4টা। 2টা কাজের দ্বারা
তোমরা তোমাদের রব আল্লাহকে খুশি করতে পারবা। খাসলাতাইনে, আর দুইটি বৈশিষ্ট্য, দুইটি কাজ, লা গিনান বিকুম আনহুমা, এই দুইটি কাজ না করে তোমাদের উপায় নাই। আল্লাহু আকবার। বলেন তো কাজ কয়টা? চারটা। দুইটা কাজ করলে আল্লাহ খুশি হবেন, আমাদের রব খুশি হবেন, আর দুইটা কাজ না করে আমাদের উপায় নাই। এখন নবীজি বলছেন ফাম্মাল খাসলাতাইনে, অতঃপর ওই দুইটি কাজ, আল্লাতানে তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে দুটি কাজের দ্বারা তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবা, সেটা কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবা। অর্থাৎ রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি করে পড়বেন। এটা চারটা কাজের এক নাম্বার গেল। দুই নাম্বার হইল ওয়াতাস্তাগফিরুনাহু, এবং রমজানে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। তাহলে একটা কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আর একটা হইলো আস্তাগফিরুল্লাহ পড়া। তাহলে আমরা এভাবে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহাল আযীম। তাই নবীজি বলছেন ওয়া আম্মাল খাসলাতানে, আর দুইটি স্বভাব, লা গিনান বিকুম আনহুমা, এই দুইটি কাজ ছাড়া তোমাদের কোনো বাঁচান নাই, বাঁচন নাই, তোমাদের কোনো মুক্তি নাই, উপায় নাই। সেই দুইটা কি? ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। কি চাও? তাহলে কয়টা কাজ গেল? তিনটা। একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, দুই নম্বরে ইস্তেগফার পড়া, তিন নম্বরে জান্নাত চাওয়া। চার নম্বরে ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। তাহলে চারটে জিনিস হইল। একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ, আর একটা হলো জান্নাত চাওয়া, অর্থাৎ আসআলুল্লাহাল জান্নাহ, এটা আরবি। আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ওয়া নাউযু বিকা মিনান নার। এই চারটা কাজ একসাথে করলে এরকম হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আসআলুল্লাহাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুল্লাহাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আসআলু পড়তে পারবেন, আবার নাসআলু পড়তে পারবেন। যদি আসআলু পড়েন তাহলে অর্থ হবে আমি জান্নাত চাই, আর যদি বলেন নাসআলু তাহলে অর্থ হবে আমরা জান্নাত চাই। তাহলে আমরা বলাই ভালো। তাহলে এভাবে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই জিকিরটা সারা দিন করতে থাকবেন, কারণ নবীজি বলেই দিচ্ছেন এই চারটা কাজ করলে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবে। দুইটা কাজের দ্বারা তোমাদের রব খুশি হবেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর আস্তাগফিরুল্লাহাল আযীম এইটা পড়া। আর দুইটা কাজ না করে আমাদের উপায় নাই, সের একটা কাজ হলো জান্নাত চাইতে হবে। এটা আমরা বলবো নাসআলুকাল জান্নাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, ওয়া নাউযু বিকা মিনান নার, এটা একটা। বাকি অন্য সময় ইফতারের আগে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা, ইফতারের কিছু আগে 5 মিনিট 10 মিনিট আগে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। অর্থটা কত সুন্দর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি বড়
ক্ষমাকারী, দয়াময় ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ফাফু আন্নি, তাই আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি যেহেতু ক্ষমা করতে পছন্দ করেন, তাই আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। নবীজি বলছেন, ওয়ামান আশবাহা ফীহি সায়েমান, যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, একটা হইলো একটা খেজুর খাওয়াবে, একটা খেজুর খাওয়াইলে তার গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, একটা পরিপূর্ণ সওয়াব সে পাবে। আর যদি পেট ভরে খাওয়ায়, সেটা বলতেছে ওয়ামান আশবাহা ফীহি সায়েমান, যে ব্যক্তি এই রমজান মাসে কোন রোজাদারকে পেট ভরে খাওয়ালো, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ তাকে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে পানি পান করায় দিবে। লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত কোনো পিপাসা তার লাগবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার আগে শাবান মাসের শেষে এই হাদিসটি নবী আলাইহিস সালাম শুনিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে আমরা অনেকগুলো জিনিস জানলাম। এক নম্বরের জিনিস জানলাম যে এই মাস হলো ধৈর্যের মাস, এ মাস বরকতের মাস, এ মাস রহমতের মাস, এ মাস গুনাহ মাফের মাস, এ মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, এ মাস সহমর্মিতার মাস, এ মাসে রিজিক বৃদ্ধি হয়। অন্য হাদিসে আছে রমজানের শুরুতেই আল্লাহ পাক জান্নাতকে ঝাড়া মুছা করে চকচকা করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা, জান্নাত গুলা ঝাড়া মুছে পরিষ্কার করো, জাহান্নামের দরজা বন্ধ করো। আমার বান্দারা রমজান আসতেছে, রমজানে আমার কাছে জান্নাত চাইবে, তাই জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতকে পরিষ্কার করো। আর আমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তাই জাহান্নামকে বন্ধ করো। আর এক হাদিসে আছে সুলসিলাতি শায়াতিন, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক যে বড় শয়তান, অরিজিনাল শয়তান, যার নাম আজাজিল, যার নাম ইবলিস, একই ব্যক্তির তিন নাম, শয়তান, আজাজিল, ইবলিস। আজাজিল বলা হয় দূরীভূত করা। আল্লাহ যেহেতু তাকে বিতাড়িত করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহকে সেজদা না করার কারণে, এই জন্য তার নাম আজাজিল। ওর আর এক নাম ইবলিস। আবলাসা ইবলিসু ইবলাস শব্দের অর্থ হইল নিরাশ হওয়া। কারণ ইবলিস আল্লাহর রহমত থেকে নিরাশ, সে মনে করে নিছে আল্লাহ আমাদের আর মাফসাফ করতো না, এই জন্য এর নাম হয়েছে ইবলিস। আর একটা নাম হলো শয়তান। শাতানা ইয়াশতুরু শায়তানান, এই শব্দের অর্থ হলো দুষ্ট প্রকৃতির হওয়া, খারাপ প্রকৃতির হওয়া। এই জন্য মানুষকেও মানুষ গালি দেয় শয়তান তুই। মানুষ মানুষকে বলে তুই এটা পাকা শয়তান। এই যে আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি। তো জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। তা আল্লাহ প্রধান শয়তান যেটা ইবলিস, যার নাম আজাজিল, যার নাম, এইটাকে শিকল দিয়ে বাঁধে ফেলে। তবে এদের যে চেলাচামুন্ডা আছে, এরা কিন্তু শয়তানি করতেই থাকে। এই জন্য দেখবেন রমজানে এই অবস্থা হয়। রমজানেও কিছু মানুষ গুনাহ করে ওই ছোট শয়তানের কারণে। আমি আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিব, সেটা হলো যার যার সাধ্য অনুযায়ী, যার বাড়ি যে এলাকায়, ওই এলাকার 40 ঘরের মধ্যে চিন্তা করে দেখবেন গরিব মানুষ কে আছে। 40টা ঘর। একটা হাদিসে আছে যে ব্যক্তির প্রতিবেশীদের ভিতরে 40 ঘরের ভিতরে কেউ না খেয়ে আছে, কিয়ামতের দিন ওই বড় লোককে আল্লাহ ধরবে। এই জন্য আপনারা একটা কাজ করেন, আজকে সারা দিন আছে, আগামীকালকেও আছে, 40টা ঘরকে মোটামুটি টার্গেট করেন, করে চিন্তা করেন যে এই 40 পরিবারের ভিতরে কয়জন গরিব আছে, যাকাত খাওয়ার উপযুক্ত আছে কয়জন। হয়তো 5 জন, সবাই তো আর গরিব না, হয়তো 10 জন হবে। আপনি 10টা প্যাকেট তৈরি করেন,
10টা প্যাকেটে 5 কেজি করে চাউল দেন, 2 লিটার তেল দেন, ছোলা বুট দেন 1 কেজি, আধা কেজি, বেসন দেন হাফ কেজি, মসুরের ডাল দেন হাফ কেজি, চিনি দেন 1 কেজি, আলু দেন 2 কেজি। অর্থাৎ একটা মানুষের রমজান মাসে সেহেরি ইফতারি খাইতে যাতে 10-12 দিন খাইতে পারে, এরকম একটা প্যাকেট তৈরি করে গরিব মানুষের বাড়িতে গোপনে গোপনে পৌঁছায় দেন। তাহলে এই যে সহমর্মিতার মাস, খালি মুখে মুখে তো বললে হবে না যে রমজান সহমর্মিতার মাস, রমজান গরিব মানুষের খোঁজ খবর নেওয়ার মাস। আমি একটা গরিবের খোঁজও নিলাম না, তাহলে এই হাদিসের উপর আমল হবে কেমনে? এই জন্য আমি একটা চিন্তা করছি, কাজও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেটা হইলো কিছু প্যাকেট তৈরি করতেছি। এই বিভিন্ন গরিব মানুষ, মুয়াজ্জিন সাহেব থাকে, মসজিদের খাদেম থাকে, গরিব মানুষ লজ্জায় চাইতে পারে না, লাইনে দাঁড়ায় টিসিবির খাদ্য নিতে পারে না, এরকম আছে কিনা? এদের জন্য আমরা 1500 টাকা বাজেট করে 10 প্রকারের জিনিস দিয়ে একটা প্যাকেট বানাচ্ছি। 5 কেজি চাউল, 2 কেজি তেল, আলু, বেসন, মসুরের ডাল, খেসারির ডাল, তেল, সাবান, খেজুর, এই ধরনের 10 প্রকারের জিনিস দিয়া মোটামুটি একটা করে প্যাকেট বানানো হচ্ছে। আমরা এই প্যাকেটগুলাকে গোপনে কালকেই দিয়ে দিব, কারণ চাঁদ ওঠার আগেই যাতে দিয়ে দিতে পারি, যেন তারা চাঁদ ওঠার পরে সেহরি খাইতে এই প্যাকেটটার থেকে তারা খাইতে পারে। খেজুরের দাম অনেক, হাফ কেজি খেজুরের দাম 200 টাকা, আধা কেজি খেজুরের দাম কত? তো হাদিসে যেহেতু খেজুর দিয়ে ইফতার করার কথা আছে, এই জন্য এই কাজটা আমরা করতেছি। আপনারা চাইলে আজকে দিনের ভিতরে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। একটি প্যাকেটের দাম 1500 টাকা, অথবা আপনারা নিজেরাই সুন্দর করে এইরকম খাবারের একটা প্যাকেট তৈরি করে আপনার আশেপাশে 40 ঘরের ভিতরে যারা গরিব আছে এদেরকে এটা একটু পৌঁছায় দেন, অথবা আমার কাছে দিতে পারবেন, আমরা এটা করে দিব। এটা আমাদের প্যাকেট হয়ে গেছে, আরো কিছু প্যাকেট হবে। আমরা ইনশাআল্লাহ গোপনে, কোনো ব্যানার নাই, কোনো ছবি নাই, কোনো প্রচার নাই, এমন ভাবে দিব যেন সে লজ্জা না পায়। আমি সৌদি আরবে দেখেছি, আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করুক, বলুন আমিন। এই যে রমজান আসতেছে না, এরা করবে কি জানেন? আরবের লোকেরা, যে সমস্ত মানুষ গরিব, এদের বাড়ির দরজার সামনে এরকম খেজুর, আটা, চিনি, তেল এই প্যাকেট বানায় ওই দরজার সামনে রাখা আসবে, আর কাগজে খালি লিখে দিবে হাদিয়া। কি লিখে দিবে? হাদিয়া। এটা কিন্তু জাকাতের টাকা দিবেন না। হ্যাঁ, গরিব মানুষ হলে জাকাতের টাকা দিয়ে দিতে পারে, না দেওয়া উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। রমজান মাস আসতেছে, আল্লাহ আমাদেরকে রমজান কাজে লাগানোর তৌফিক দান করে, বলেন আমিন। একটা ঘোষণা হইল, আগামী সোমবারে আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর ইচ্ছায় ওমরার জন্য রওনা হবে ইনশাআল্লাহ। সেই হিসেবে আগামী জুমার নামাজ মক্কা শরীফে হবে, তারপরের জুমার নামাজ হবে মদিনা শরীফে, তারপরের তৃতীয় জুমার নামাজ আমরা ইনশাআল্লাহ আবার কারবালায় পড়ার নিয়ত করেছি। সেই হিসেবে আগামী 2টা জুমা আমি থাকবো না। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আপনাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। দোয়ার জায়গাগুলোতে আপনাদের কথা আল্লাহ মনে করায় দেন। আর মদিনা শরীফে যাওয়ার পরে আপনাদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আমি সালাম পৌঁছে দিব, আপনারা একটা সালাম দিয়ে দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে এই সালামটা হুজুর পৌঁছায় দিয়ে হয়ে গেল। এটা হলো সালাম দেওয়ার পদ্ধতি। আমাদের দেশের অনেক মানুষ বলে যে হুজুর আপনি ওমরায় যেতেছেন, আমার সালামটা দিয়ে। তা আপনি তো সালামই দিলেন না, সালাম না দিলে পৌঁছাবে কেমনে? এই জন্য সালাম আগে দিবেন, শুধু নবীর ব্যাপারে না, সব ব্যাপারে। অনেকে বলে যে ঢাকায় যাইতেছেন, কয় হ্যাঁ, কই ওখানে আমার বন্ধু আছে, তো বন্ধুকে আমার সালাম দিবেন, হবে না। বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামটা আমার বন্ধুকে দিবেন।
যিনি সালাম পৌঁছাবে তিনি আবার বলবে ওয়ালাইকা, যিনি সালাম শুনবে, যার কাছে পৌঁছানো হলো তিনি বলবে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, যে তুমি যে সালাম বহন করে আনছো তোমার উপরে সালাম, আর যিনি আমাকে সালাম পৌঁছাইতে বলছে তার উপরে সালাম। দেখেন ইসলাম কত সুন্দর। এজন্য আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি অমকের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাইবেন, এই সালাম পৌঁছানোর নিয়ম হলো বলে দিবেন যে উনি আপনাকে সালাম দিয়েছেন, সালাম তো দিয়ে দিয়েছেন। আর যার কাছে সালাম পৌঁছানো হইলো তিনি বলবেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, আপনি যে সালাম বহন করে আনছেন আপনার উপরও সালাম, আর যিনি আমাকে সালাম পাঠিয়েছেন তার উপরেও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আল মুবারকে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর প্রতি রুজু হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।